তেলের ধাক্কায় বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির টিআরপি একেবারেই তলানিতে। তবুও মে মাসের তৃতীয় সপ্তাহে বাংলা টেলিভিশনের কিন্তু ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য লড়াই কিন্তু জারি রইল। আর এই সপ্তাহেতে টিআরপি প্রকাশিত হতেই দেখা গেল একেবারে নেক টু নেক লড়াই হয়েছে প্রতিটি ধারাবাহিকের মধ্যে। এই সপ্তাহে দীর্ঘদিন পরে আবার শীর্ষস্থানে উঠে এলো পরশুরাম আজকের নায়ক। মূলত তার সঙ্গে যুগ্মভাবে জায়গা পেয়েছে বিশেষভাবে সম্প্রচারিত প্রফেসর বিদ্যা ব্যানার্জির 15 মিনিটের বিশেষ পর্ব। সঙ্গে মূলত তাদের প্রাপ্ত 4.9 নম্বর। এই অনেক দিন পর আবার টপার হয়ে কার্যত নিজের পুরনো জায়গা ফিরে পেল প্রফেসর বিদ্যা। পাশাপাশি দর্শকদের একাংশের মতে রহস্য, সামাজিক বার্তা আর টান গল্পের কারণে এই ধারাবাহিকের সাফল্যের মূল ইউএসপি। অপরদিকে দ্বিতীয় স্থানে এই সপ্তাহে জায়গা পেয়েছে 4.8 নম্বর পেয়ে। তাড়িয়ে ধরেই মনে করি গত কয়েক সপ্তাহ ধরেও ওই ধারাবাহিকটি কিন্তু কার্যত ভালো ফল করছিল লাগাতার। তবু আবেগঘন গল্প আর সম্পর্কে টানাপড়েন এই ধারাবাহিকের এই ধারাবাহিকের প্রতি দর্শকদের ভালোবাসা আবারও জারি রাখলো। অন্যদিকে তৃতীয় স্থানে এই সপ্তাহে জায়গা পেয়েছে জি বাংলার সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। তাতে প্রাপ্ত নম্বর 4.7। অপরদিকে চতুর্থ স্থানে এই সপ্তাহে জায়গা পেয়েছে জোয়ার ভাটা, 4.3 নম্বর পেয়েছে। ধীরে ধীরে দর্শকদের মধ্যে এই ধারাবাহিক সাড়া জাগাচ্ছে, বিশেষত গল্পের নতুন টুইস্ট এবং চরিত্রগুলির মধ্যে যে সংঘর্ষ সবটাই দর্শকদের ভালো লাগছে। অপরদিকে পঞ্চম স্থানে এই সপ্তাহে জায়গা পেয়েছে যুগ্মভাবে 3টি ধারাবাহিক, একই সঙ্গে কুসুম, ঘূর্ণি এবং গঙ্গা ধারাবাহিক। সব মিলিয়ে মে মাসের তৃতীয় সপ্তাহে একদিকে আইপিএলের কারণে দর্শক সংখ্যা ধারাবাহিকের প্রতি কিছুটা কমেছে, টিআরপিতে তার প্রভাব পড়লেও কিন্তু বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির প্রতি দর্শকের ভালোবাসা যে জারি রয়েছে সে কথা কিন্তু বলাই বাহুল্য।